আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এক্সেলের মধ্যে দেখব যে কিভাবে এখান থেকে শুধু নাম্বারটা এক্সট্রাক্ট করে এবং সেই নাম্বারটা এই টেবিলের মধ্যে এই নাম্বারগুলোর সাথে ম্যাচ করে আমরা প্রোডাক্ট এবং প্রাইস দুটোই এই জায়গাতে আনতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি ইউজ করছি মাইক্রোসফট 365। এই জন্য এখানে আমি যে ফাংশনগুলো ইউজ করব সেগুলো শুধুমাত্র মাইক্রোসফট 365 এক্সেলেই আপনি পাবেন। তো আমি এখানে প্রথমে যে ফাংশনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেক্সট আফটার। এখানে প্রথম যে আর্গুমেন্টটা সেটা চাচ্ছে টেক্সট, তো আমি এখানে টেক্সটটা দিয়ে দিলাম। তাহলে আমি চাচ্ছি এই টেক্সট থেকে, এবং পরের আর্গুমেন্টটা হচ্ছে ডিলিমিটার, এখানে আমি ড্যাশ দিয়ে দিলাম। তাহলে ড্যাশের পরে যা যা ক্যারেক্টার আছে তুমি আমাকে সেগুলো ফেরত দাও। এই ফাংশনের কাজ হচ্ছে সেটাই, যে ডিলিমিটারের পরে যে ক্যারেক্টার গুলো আছে সেটা সে আমাদেরকে দিয়ে দিবে। এবং পরের আর্গুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্স নাম্বার, তার মানে কোন ডিলিমিটার নিয়ে আমরা কাজ করব। তো আমরা যেহেতু প্রথম ডিলিমিটার নিয়ে কাজ করব, এখানে আমি কিছু দিচ্ছি না, সব সময় প্রথম ড্যাশটাকেই নিবে। এবং পরেরটা যদি আমি দেখি, ম্যাচ মোড কেস সেন্সিটিভ ম্যাচ অথবা কেস ইনসেনসিটিভ ম্যাচ। তো এখানে আসলে যেহেতু আমরা নাম্বার এক্সট্রাক্ট করতেছি, তাহলে কেস সেন্সিটিভের এখানে কোনো ব্যাপার নেই, এই জন্য আমি এখান থেকেও কিছু পিক করব না। ম্যাচ মোড ডোন্ট ম্যাচ টু এন্ড, ম্যাচ টু এন্ড, তো আমি এখন এই আর্গুমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে এগুলো কোনোটাই ইউজ হবে না। তো আমি জাস্ট এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখে আমার প্যারেনথেসিসটা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ডিলিমিটারের পরে যে টেক্সট গুলো সেগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমি আরেকটা ফাংশন ইউজ করব, যেটাও মাইক্রোসফট 365 এক্সেলে আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে টেক্সট বিফোর। এখন এটা হচ্ছে আমার টেক্সট। আমি যদি F9 প্রেস করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে সেই ড্যাশের আগের যে ক্যারেক্টার গুলো সেগুলো এক্সট্রাক্ট করে ফেলবে। কন্ট্রোল-Z চেপে আবার আগের অবস্থায় চলে গেলাম। এখানে আবার আমি ডিলিমিটার ড্যাশ দিয়ে দিলাম এবং প্যারেন্থেসিসটা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে 1011 আমি এই প্রোডাক্ট কোডটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এটার ক্ষেত্রেও এভাবেই বের করতে পারি। তো আমি জাস্ট এটা কপি করে নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট বিফোর টেক্সট আফটার ইউজ করে আমরা এখান থেকে কোডটা এক্সট্রাক্ট করে ফেললাম। কিন্তু যদি আপনি ভিজুয়াল কিউতে দেখেন, তাহলে এটা আর এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেরকম এটা লেফট অ্যালাইন্ড, কিন্তু এখানে যদি আপনি দেখেন তাহলে এটা রাইট অ্যালাইন। তো এক্সেল এর মধ্যে আমরা জানি, আমরা যখনই, আমি সংক্ষেপে একটু দেখাই দিই, আমরা যখনই কোনো টেক্সট ইনপুট করি তখন সেটা লেফট অ্যালাইন্ড হয়ে থাকে, কিন্তু যখনই আমরা কোনো নাম্বার অ্যাসাইন করে থাকি তাহলে সেটা অটোমেটিকলি রাইট অ্যালাইন্ড হয়ে যায়। তা এখন যদি আমি এখানে এক্স লুকআপ ফর্মুলা ইউজ করি, তাহলে এটা এটার সাথে ম্যাচ করবে না, কারণ এটা টেক্সট এবং এটা নাম্বার। তাহলে আমরা কি করব, আমরা এই টেক্সটকে নাম্বারে কনভার্ট করার জন্য সিম্পল একটা ম্যাথ অপারেটর ইউজ করব। আমরা শুধু +0 দিয়ে দিই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন ভিজুয়াল কিউটা ম্যাচ হয়ে গেছে। সিমিলারলি আমরা যদি এটার সাথেও +0 করে দেই, তাহলে শুধুমাত্র এটা নাম্বারে কনভার্ট করবে তা না, এটার যে লিডিং জিরো সেটাকেও সে রিমুভ করে ফেলবে। এখন আমরা এটার মধ্যে এক্স লুকআপ ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এক্স লুকআপ, তো এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। আমি যদি F9 প্রেস করি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। কন্ট্রোল-Z চেপে আবার আগের অবস্থায় চলে গেলাম, কমা লুকআপ অ্যারে, এটা হচ্ছে আমার লুকআপ অ্যারে। আমি এখানে সার্চ করব রিটার্ন অ্যারে। আমি এখান থেকে পেন অথবা পেপার যে কোনো একটা রিটার্ন করব যখন এই কোডটা এটার সাথে ম্যাচ করে যাবে। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। তাহলে আমরা পেনটা পেয়ে গেলাম। এখানে যেহেতু আমরা মাইক্রোসফট 365 ইউজ করছি, তাহলে আমরা এটার একটা ফাংশন ইউজ করতে পারি যেটা ডাইনামিকলি স্পিল্ড অ্যারে ফর্মুলা ফাংশন নামে পরিচিত। তাহলে আমরা এখানে D11 টু D12 এটা ইউজ না করে
আমরা এখানে রিটার্ন অ্যারের জায়গায় আমরা পুরোটাই ইউজ করব, তাহলে এটা স্পিলড হয়ে যাবে এবং আমাদেরকে পেন এন্ড প্রাইস দুটোই দিয়ে দিবে, যেরকমটা এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি আপনি দেখেন তাহলে ফর্মুলা বারে এটা একটা গ্রে কালার হয়ে গেছে। তার মানে ফর্মুলাটা আসলে এখানে নাই, ফর্মুলাটা এখানে বিদ্যমান। এখন যদি আমি এখানে সাপোজ আগে থেকেই একটা নাম্বার ইনপুট করে রাখতাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিল এরর নামে একটা এরর আসছে। তার মানে হচ্ছে এটা স্পিলড হতে পারছে না, এখানে আগে থেকেই একটা ভ্যালু আছে। কিন্তু সেই ভ্যালুটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে অটোমেটিকলি দেখেন আবার পেন এন্ড প্রাইস দুটোই চলে আসবে। সিমিলারলি আমরা এটার ক্ষেত্রে এক্স লুকআপ ফর্মুলাটা ইউজ করব। তো এক্স লুকআপ, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। আমি এটাকে ফাইন্ড করতে চাই এই অ্যারের মাধ্যমে। এই অ্যারের মধ্যে রিটার্ন অ্যারে আমি প্রোডাক্টও রিটার্ন করতে চাই এবং প্রাইসও রিটার্ন করতে চাই। তাহলে দুটোই সিলেক্ট করে ফেললাম। যেহেতু ডাইনামিকলি স্পেলড অ্যারে ফর্মুলা এখানে ইউজ হবে, তাহলে আমি প্রোডাক্ট এবং প্রাইস দুটোই পেয়ে গেলাম। তো এটা একটা শর্ট ভিডিও ছিল যে আপনি কিভাবে একটা কোড এক্সট্রাক্টের মাধ্যমে প্রোডাক্ট এবং প্রাইসটা পেতে পারেন এক্সেল 365 ইউজ করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।